নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালি স্পেশাল রান্না। আজকে তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি রেস্টুরেন্ট স্টাইল চিকেন কষা। তো দেখো আমি কিভাবে বানাই। এখানে আমি মুরগির মাংস নিয়েছি বেশ খানিকটা, প্রায় 600 গ্রাম তো হবেই। এরপরে আমি 1 বাটি পরিমাণ টক দই এর মধ্যে অ্যাড করে দিলাম। তার সাথে দেব আদা, কাঁচা লঙ্কা আর রসুনের পেস্ট, আর দেব বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাটা দিলে কিন্তু খেতে দুর্দান্ত হয়। এরপরে দিচ্ছি নুন পরিমাণ মতো, তোমরা তোমাদের পরিমাণ বুঝে দেবে। আর একটু কালারের জন্য দিলাম হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার। এবারে দিয়ে দিচ্ছি সাদা তেল। দিয়ে ভালো করে মাংসটাকে আমি ম্যারিনেট করে রেখে দেব প্রায় আধা ঘন্টা মতো, যাতে খুব ভালোভাবে চিকেনের মধ্যে মশলাগুলো ঢুকতে পারে। এটা কিন্তু আমি জল ছাড়া করব রান্নাটা, তোমরা দেখলেই বুঝতে পারবে। পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে থাকো। অন্যান্য ভিডিওর মতো এই ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। আমার কিন্তু ম্যারিনেশন কমপ্লিট। এবারে দেখো কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে মাখন। মাখনটা দিলে খেতে বেশ সুন্দর লাগে। তার সঙ্গে অ্যাড করছি সাদা তেল। যেহেতু আগে একটু তেল দিয়েছি তাই জন্য এখানে তেলের পরিমাণটা একটু কম রেখেছি। এরপরে দিলাম 2টো ফাটানো এলাচ, তার সাথে কুচোনো পেঁয়াজ। পেঁয়াজটাকে কিন্তু আমি খুব মিহি করে কুচাইনি, এরকম নর্মালি কুচিয়েছি। এবার ভালো করে আমি ভাজবো যতক্ষণ না হালকা ব্রাউন কালার চলে আসছে। এখানে একটু নুনও দিয়ে দিয়েছি যাতে খুব তাড়াতাড়ি পেঁয়াজগুলো মজে যায়। তো দেখো বাদামি কালার কিন্তু চলে এসছে। আমার কিন্তু পেঁয়াজটা ভাজা কমপ্লিট। এই পর্যায়ে আমি অ্যাড করে দেবো আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা। একঘেয়েমি রান্না আমাদের কারোরই ভালো লাগে না, তবে বাড়িতে যদি এরকমভাবে চিকেন বানিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু খেতেও খুব ভালো লাগে। এগুলো ভাতের থেকে বিশেষ করে রুটি বা পরোটার সঙ্গে বেশি ভালো লাগবে, কারণ এই চিকেন কষাটা অনেকটা সেই রেস্টুরেন্টে যেমন আমরা চিকেন খাই সেরকম খেতে হয়, আর টেস্টটাও দুর্দান্ত। তো আমার এখানে মনে হয়েছিল বিরিয়ানি মশলাটা একটু কম হয়েছে, সেই জন্য আমি আরেকটু অ্যাড করে দিয়েছিলাম। তার সাথে দিলাম কাজু বাদাম, টমেটো আর পোস্ত বাটা একটা পেস্ট, যেটা আমি আগে থেকে করে রেখেছিলাম। এরপরে আমি ভালো করে চিকেনটার সঙ্গে মিক্সড করে নেব। চিকেনটাকে কিন্তু ভালো করে এবারে কষাবো যতক্ষণ না সাইড থেকে জল ছাড়তে শুরু করছে। চিকেনের মধ্যে এমনিই জল থাকে, সেই জন্য এখানে আর আমি এক্সট্রা করে জল দিইনি। এরপরে আমি অ্যাড করে দিলাম কেওড়া জল। আমি 1 চামচ দিয়েছি, কারণ খুব বেশি গন্ধ হয়ে গেলেও কিন্তু খাওয়া যায় না। এই আইটেমগুলো কিন্তু বিরিয়ানির সঙ্গেও খেতে দুর্দান্ত লাগে। এবারে আমি 5 থেকে 7 মিনিট মতো ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পরে দেখো চিকেন থেকে কতটা জল বেরিয়েছে। আমি কিন্তু এখানে একটুও জল দিইনি। তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই বাঙালি স্পেশাল রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিতে কিন্তু অবশ্যই ক্লিক করতে হবে নতুন নতুন মজাদার রেসিপির ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো দেখো চিকেনটা আমি কষাতে কষাতে ঠিক এই পর্যায়ে এসেছে। তারপরে কিন্তু আমি অ্যাড করে দিলাম কাঁচা দুধ। হ্যাঁ, আমি কিন্তু এখানে কাঁচা দুধ ইউজ করেছি, আর গ্যাসটা কিন্তু আমি বন্ধ করে তারপরে দিয়েছি, কারণ গরম অবস্থায় যদি কাঁচা দুধ দিই তাহলে কিন্তু ছানা কেটে যাবে। এরপরে আমি দিয়ে দিলাম কসুরি মেথি, একটু হাতের তালুতে একটু ঘষে তারপরে দিয়েছি ফ্লেভারের জন্য। তোমরা কিন্তু চাইলে এখানে কিন্তু উষ্ণ গরম দুধও দিতে পারো, তবে দুধটা খুব বেশি কিন্তু গরম হলে ভালো হবে না। আমার কিন্তু রেস্টুরেন্ট স্টাইল চিকেন কষা কমপ্লিট হয়ে গেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। টাটা, থ্যাংক ইউ।